দেশের সকল সিএনজি ফিলিং স্টেশনে 24 ঘন্টা খোলা রেখে সিএনজি চালিত যানবাহনের জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। সংকটকালীন মুহূর্তে আমরা সিএনজি চালিত যানবাহন মালিক ও শ্রমিকগণ তার ক্ষতি মেনে নিয়েছি, কিন্তু দীর্ঘদিন যাবৎ সিএনজি ফিলিং স্টেশনের কতিপয় অতীত মনোফলবী মালিক প্রকাশ্যে বা রাতে আধারে, এমনকি সরকারের কর্তৃক গ্যাস সরবরাহ বন্ধের নির্ধারিত সময় 6টা থেকে 9টা পর্যন্ত বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে আইন অমান্য করে খোলা সিলিন্ডার বা গ্যাসকেট সিলিন্ডারের প্রচার অব্যাহত চলমান রেখেছে। এই দিকে গ্যাস সংকট, অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস অন্যত্র দেওয়ার ফলে যানবাহনে গ্যাসের সংকট মহামারী আকার ধারণ করছে, যার ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাওয়া যাচ্ছে না। এই দীর্ঘ অপেক্ষা শুধু চালকদের ব্যক্তিগত দুর্ভোগ নয়, এটি এখন দেশের অর্থনৈতিক জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমতো অবস্থায় শুধু দেশের ব্যক্তিগত আয় কমছে না, বরং যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা হ্রাস পাচ্ছে। গ্যাস সংকটের ফলে যে সময় অপচয় হচ্ছে, সেটি সরাসরি জাতীয় উৎপাদনশীলতা কমিয়ে দিয়েছে। মালিক ব্যবসায়ী ক্ষতি, শ্রমিকদের ভোগান্তি, বিনা আয়ের ঘরে ফেরছে এমন নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকদের মাঝে এবং মালিকের মাঝে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে। এই অনুপস্থিতিতে পরিবহন খাতের দৈনিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় 125 কোটি টাকা এবং প্রতিদিন প্রায় 9 কোটি ঘন কর্মঘণ্টা অপচয় হচ্ছে। 23 থেকে 36% গ্যাসের সাধারণ শিল্প সরবরাহ করা হয়। গ্যাসের সংকট সময় তারা প্রতিদিন দক্ষ ব্যবস্থাপনা, প্রযুক্তি উন্নয়ন, বিকল্প জ্বালানির মাধ্যমে উৎপাদন ব্যাহত রেখেছে। আজও প্রয়োজনে ধাপে ধাপে এলএনজি গ্যাস ও ডিজেল, ফার্নেস অয়েল কিংবা অন্যান্য গ্রহণযোগ্য বিকল্প জ্বালানি ব্যবহার বৃদ্ধি করে সংকট কাটিয়ে উঠতে পারেন। কিন্তু ইতিমধ্যে বিজিএম, সরকারের উচ্চ মহল ও পেট্রোল বাংলা সবচেয়ে কম সরবরাহ প্রাপ্ত সিএনজি ফিলিং স্টেশন থেকে খোলা সিলিন্ডার বা গ্যাসকেট সিলিন্ডারের মাধ্যমে কাভার ভ্যান বা লরির গ্যাস সরবরাহ করার দাবি তুলছে। ইহা অনুমোদনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গ্যাসের বিষয় ব্যবস্থাপনা ও সুষ্ঠু সরবরাহ প্রয়োজনে গ্যাস আইন 2010 এবং গ্যাস বিপণন নীতিমালা 2014 পরিপন্থী ঝুঁকিপূর্ণ হওয়ায় সিএনজি ফিলিং স্টেশন থেকে যানবাহন ব্যতীত অনুমোদনহীন কোথাও কোনোভাবে গ্যাস সরবরাহ বা বিক্রয় করা নিষিদ্ধ। খোলা সিলিন্ডার বা গ্যাসকেট সিলিন্ডারের সরবরাহ করার কারণেই এই বিষয়ে 2024 সালে আন্দোলন করায় পেট্রোল বাংলা আমাদের সাথে আলোচনা এবং এভাবে গ্যাস না দেওয়ার বিষয়টিও জানান, যার ফলে 8ই অক্টোবর 2024 বিদ্যুৎ, জ্বালানি, খনিজ মন্ত্রণালয় ও বাংলাদেশ তেল ও গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ নির্দেশ প্রদানের বিষয়ে একটি নীতিমালা মনিটরিং করার জন্য নির্দেশ প্রদান করেন। তারপরেও আইন অমান্য করে অবৈধভাবে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। এই সংকটের সময় সরকারকে বেকায়দা ফেলে গোলাপ পানিতে মাছ শিকার করার লক্ষ্যে বিজিএম প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক বান্ধবগণ, আমরা সর্বদা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আপনারা জানেন ইতিমধ্যে 2024 সালে প্রায় 6 মাস নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা 5 ঘন্টা থেকে 2 ঘন্টা কমিয়ে 3 ঘন্টা তথা সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা নির্ধারণ আমাদের পরিষদে যুগান্তকারী ভূমিকা পালন, যার ফলে সিএনজি গ্যাস চালিত যানবাহন চালকদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি যাত্রী ও পরিবহন সেবা
নিশ্চিত করার আরও সহজ সম্ভবপর হয়েছে। এমনকি ভবিষ্যতে 24 ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার ব্যবস্থা করা হবে বলে বাংলাদেশ তেল গ্যাস খনিজ কর্পোরেশন আশ্বাস করেছিলেন, কিন্তু অদ্যাবধি 24 ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার ব্যবস্থা না নেওয়ায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ লক্ষ্যে 24 ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার দাবি আপনাদের মাধ্যমে পুনরায় পেশ করছি। ফিলিং স্টেশনে অবাধে গ্যাস সরবরাহ ও যানবাহনের গ্যাস পাওয়ার বিষয়ে পেট্রোল বাংলা ও মন্ত্রণালয় সরকারের নিকট পরিবহন মালিক শ্রমিকদের চাওয়া পাওয়ার অনেক বিষয় রয়েছে। তার মধ্যে বাছাইকৃত করে 5 দফা দাবি মালিক শ্রমিকদের প্রতিনিধি সভায় পুনরায় অনুমোদন করা হয়, যাহা আজকের এই পেশ করতে যাচ্ছি। দেশের সকল সিএনজি ফিলিং স্টেশনে 24 ঘন্টা খোলা রেখে সিএনজি চালিত যানবাহনের জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। 2. সিএনজি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডার বোঝাইকৃত কাভার ভ্যান ও লরিতে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3. সিএনজি ফিলিং স্টেশনের জন্য বরাদ্দকৃত 4.5% গ্যাস শুধুমাত্র ফিলিং স্টেশন সমূহে সরবরাহ উদ্দেশ্যে পৃথক ডেডিকেটেড গ্যাস লাইন স্থাপন করতে হবে, যাতে বরাদ্দকৃত গ্যাস অন্য কোনো খাতে ব্যবহারের সুযোগ না থাকে। নাম্বার 4, যানবাহনের জন্য বরাদ্দকৃত সিএনজি গ্যাস শুধুমাত্র বৈধ সিএনজি চালিত যানবাহনের সরবরাহ নিশ্চিত করতে হবে। 5, সকল ফিলিং স্টেশনে আগে আসলে আগে সেবা নীতি বাধ্যতামূলক কার্যকর করতে হবে এবং সিরিয়াল ভঙ্গ, ভিআইপি সুবিধা, কৃত্রিম সংকট সৃষ্টি, মিটারে কারসাজি, অতিরিক্ত অর্থ আদায়, লাইনে দাঁড়িয়ে থাকা যানবাহনের ট্রাফিক পুলিশের কর্তৃক হয়রানি সহ সকল অনিয়ম প্রতিরোধে নিয়মতান্ত্রিক তদারকি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।